তো যারা বর্ণনাকারী প্রায় সবাই কোনো না কোনো মাযহাবের অনুসারী। তো যেই বুখারী শরীফের হাদিস আমরা মানতেছি, যারা বর্ণনা করছে সবাই কোনো না কোনো মাযহাব মানতেছে। তো এখন যদি বলেন মাযহাব মানা যাবে না, মাযহাব বেদাত, তাহলে বেদাতীদের থেকে হাদিস নিছেন কি? বেদাতি থেকে হাদিস নেওয়া হয়ে গেল না? যেমন মনে করেন আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি, ওনার উস্তাদ আনজার শাহ কাশ্মীরি, ওনার উস্তাদ সঈদ হোসাইন আহমদ মাদানী, ওনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি, ওনার উস্তাদ কাসেম নানুতুবি রহমতুল্লাহ উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি, ওনার উস্তাদ শাহ ইসহাক, ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ, ওনার উস্তাদ শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে ইব্রাহিম, আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, অথবা আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি। এই মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি দেখেন, এখান থেকে শুরু দেখেন। এই ইব্রাহিম আল কুর্দি, মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি, উনি হাদিস বলছে যার থেকে, ওনার নাম ইব্রাহিম আশ-শাফিঈ। তাহলে শাফি মাযহাব। তাহলে বুখারী শরীফের হাদিসের মধ্যে যে ইব্রাহিম আশ-শাফি, শাফি মাযহাব। এই দেখেন শাফি মাযহাব, তাহলে মাযহাবের একজন পাওয়া গেল। তো বুখারী শরীফের এই হাদিসটা কেটে দেন, যেহেতু এখানে মাযহাবী একজন আছে। কথা কি বুঝে আসছে? তো দেখেন এই জায়গায় একজন মাযহাবী আছে, ওনার উস্তাদের নাম আহমদ ইবনে মোহাম্মদ, ওনার উস্তাদের নাম আহমদ ইবনে আব্দুল কুদ্দুস, ওনার উস্তাদের নাম মোহাম্মদ ইবনে আহমদ, ওনার উস্তাদের নাম আহমদ জাকারিয়া ইবনে মোহাম্মদ, ওনার উস্তাদের নাম ইবনে হাজার আসকালানি আশ-শাফি।